সর্দি লেগেছে বাবু। দেখছো ওই আমার মতো কাশি হচ্ছে, কি করে গান শুনি কালকে তোর আর আমার অবস্থা কি হয়ে গেছে গলা। এ বাবা কি বলে দাদা, আমার গলার কি দশা? তোমার গলা তুমি তো কাশছো না। তুমি তো কাশছো না, তোমার তো গলার ভয়েসটা হয়ে গেছে। তাহলে তাহলে জেঠি গান করবো কালকে। আর তুমি তো গান করবাই না, তোমার ভয় কিসের? করবো তো আমরা। গান করি না করি তাই না বলো? যে যে গান করবো না সে নাচ করবো। ওইখানে আরো গামলা আছে। কি ধর? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে আমাদের এলাকার যে অনুকূলচন্দ্রের যে মন্দির রয়েছে সেখান থেকে সকল ভক্তরা মিলে একটা বনভোজনের আয়োজন করেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে বলতে আমাদের পুরো পাড়াতে সবাই থাকছে, আর সেখান থেকেই আমরা একটা বনভোজনের আয়োজন করেছি। আর এটা ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলা সবাই এসে মানে বৌদি, মা, জেঠি, কাকিমা সবাই মিলে সবজিগুলো আগের দিন কেটে রাখছে। আর তখনই না কারেন্টটা অফ হয়ে গেছে কিছুক্ষণের জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো কি আমরা করলাম। কাকিমা তোমায় তুলছি কিন্তু। হ্যাঁ, কালকে আমাদের পবিত্র বনভোজনের প্রস্তুতি চলছে। স্থানীয় মায়েরা সকলে তার প্রস্তুতি পর্বে সহযোগিতা সকলে শুরু করে দিয়েছে। আমাদের স্থান হচ্ছে মদনপুর স্থিত শান্তিনগর। আমাদের সকলের স্নেহের প্রশান্ত ভাই প্রশান্ত দাস, যিনি একাধারে ভালো ইউটিউবার এবং একজন অঙ্কন শিল্পী, সর্বোপরি তার ভালো পরিচয়, একটা ভালো মানুষ। সেই পরিবারে আমরা সকলে মিলে পবিত্র বনভোজনের আয়োজন করেছি। কালকের দিনটা আমরা সকলে শুভভাবে কাটাই, এই আমাদের আগের দিনের সকলের প্রার্থনা। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। জয় হিন্দ। জেঠি কিছু বলবা? তুমি কিছু বলবা? মূলো দেখাই। মূলো কি হবে? মূলো দেখাই। কোনো কথা আছে? কিছু বলবে নাকি তুমি? বলো, কিছু বলো। আমাদের ছোট্ট সদস্য। কালকে ওর গান শুনবা। হ্যাঁ, এই যে কি কাশি শুরু হয়েছে, এসে বলে দিয়েছে। আমারও তো এরকম, আমি কিছু বলতে গেলে আমার আগে কাছে আছে। যখনই ভাবি কি যে আজকে একটা গান করবো, ও বাবা সেই দিন থেকে আর বেশি কাশি হয়, জল খেতেই থাকি। আমি আগে থেকে ভাবতেন না যে গান করি। জল খেতে খেতে পেট ভরে যায় আমার। ও এখানে না শুধু ইয়ে টানিনি, ফুলকপি টানা হয়নি। আমি তাই দেখি যে ফুলকপিটা নেই কেন, মদনপুরের ফুলকপি। আমাদের শৈলেন্দ্র মালিক, যিনি তার পেট খারাপ হয়েছে, আমার কাছে প্রার্থনা করি দ্রুত তিনি সুস্থ হয়ে যান। এই যে ফুলকপি, নিরামিষ খাওয়া সকলের প্রয়োজন। শাকাহারী মানুষ বলেছি যে কালকে নিরামিষ হবে, আপনি নিরামিষ খেলে যেদিন মায়েরা পুজো কর্ম করে সেদিন তো মায়েদের চেহারাগুলো দেবেন একটা রূপ নাই, একটা মায়ের মতো ভক্তি, একটা মানে স্বভাবের পোকা, ওটা মটরশুঁটি পোকা, নিরামিষ আছে। ইয়ে মা ফুলকপি কটা দিয়েছে? 12টা দিয়েছে না? হ্যাঁ 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 হবে তো? হ্যাঁ, না হলে এখন কিন্তু আমি নিয়ে যাই, এখন কেউ না দেখবে না না। না 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 ওই সব সন্ধ্যা হয়ে গেছে। কথার কথা, এগুলো কথার কথা। হ্যাঁ, আমরা যাই দেখি তাই। ছেলেবেলায় করেছি, কিন্তু তখন তো না বুঝতাম না, আমরা বাড়ির কাছে থাকি, আমরা কোনোদিন করি না। তারপরে আরেকজনের সাথে তো আমার দেখাই হলো না। কি সুন্দর কপিটা, ছোট্ট, খুব সুন্দর টাইট দেখলে কপিগুলো কি সুন্দর, তাই না? খুব সুন্দর ইয়েগুলো ভালো, একদম টাটকা, একটা গন্ধ বেরোচ্ছে, টাটকা যে একটা ইয়ে না। না না, তুমি মূলো কাটছো বলে মূলোর গন্ধ বেরোচ্ছে, আমি বাঁধা ফুলকপি করছি বলে ফুলকপির গন্ধ বেরোচ্ছে। মূলো কান্দা ফুলকপি কত চিনবে না? আপনার নাকে শুধু মূলোই ঢুকে আছে। ওই জন্য তোকে কাটিয়ে দিয়েছে মূলো। ওকে পাওয়াই মুশকিল। ও
বাড়িতে আসে তো ওকে পাওয়াই মুশকিল। তাহলে পেঁপেটা দাদা কি হবে? তাহলে পেঁপেটা হ্যাঁ নিরামিষ তরকারিতে হবে না? হ্যাঁ পেঁপে যতখানি পারা যায় পেঁপে দিলে আমার ভালো লাগে। আসে ও জয়গুরু পেঁপে আসো বসো। পেঁপে চেপে ও মামা মানুষটা আরে বাবা রে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ভালো আছি সঙ্গীতা এটা সাকরাতি দাদা আমি মূল হচ্ছে ছাড়াবো। না মুলো টুলো ছাড়া দাও না, আমাকে দাও সব। এবার কিছু ছাড়া দাও না, ছাড়া দাও আমাকে দাও। আমি ওই ইউটি ছাড়াতে পারি না। আরেকটা আছে দেবো? এ নাও, যদি কারোর লাগে এটা নিয়ে নাও। এটা কি ব্লগ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার চারটা উঠে গেল কি কালকে মেনু কি দাদা? মেনু কি? হ্যাঁ ছবি ভালো আছে। আজকে সাদা ভাত হ্যাঁ তারপরে লেবুর টুকরো হ্যাঁ ভেজ ডাল পালং শাক সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি। চচ্চড়ি তারপরে আচ্ছা বেগুনে পাপড় ভাজা বেগুনগুলো আলাদা। বেগুনি ফুলকপি আলু পনিরের তরকারি চাটনি তুমি আর সবাই মিলে ছাগলের এই সর্বনাশ করেছে নে। তো তোমরা মেনু শুনে নিলে আমাদের পিকনিকে কি কি হচ্ছে। আর সবাই মিলে খুব আনন্দ করে, বুঝতেই তো পারছো, সবাই মিলে আনন্দ করে এনজয় করে আগের দিনের কাজগুলো সব রেডি করে রাখছে। খুব ভালো লাগছে দেখে। আর কালকে কিন্তু খুব মজা হতে চলেছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা ঠিক কতটা মজা করেছি। আর আমরা এটা 9th জানুয়ারিতে করছি। আর আমাদের মন্দির থেকে এটা ঘোষণা করা হয়েছিল কি এই তারিখে একটা বনভোজন করতেই হবে, যে কোনো জায়গাতে হলেও হবে, কিন্তু পুরোটা নিরামিষ করতে হবে। তো আমরাও সেরকমভাবে সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছি। কতজন লোক হয়েছে? 7 জন মতো। তাই বলে ভালো জিনিসগুলো অনেক ভালো জিনিস দিতে হবে না। দাদা হ্যাপি নিউ ইয়ার। এ মটরশুটি এ কটাই? না না ছাড়াতেও ও আমি তাই বলি যে এই কটা মটরশুটি তো হবে না। পাতা হ্যাঁ মুঝে রাজাদা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তো মনে হয় হয়ে যাবে, একটাতে মনে হয় 30-40 পিস কিলো বেগুনি হবে। হ্যাঁ বেগুন তো পাতলা পাতলা। হ্যাঁ ওই কটা বেগুনে হয়ে যাবে বেগুনি। আর বেগুনগুলো কি সুন্দর দেখতে। কালো বেগুন। একদম লাল বেগুনগুলো। এই বেগুনগুলো পোড়া খাওয়া ভালো। পোড়া বেগুনটা একটু মোটা মোটা। এটা আমাদের গাছের কুমড়ো। মা এই যে দেখো তাকাও। ঘ্যাটের জন্য কালারফুল পেট ফুজি না চচ্চড়ি। চচ্চড়ি কালারফুল, সাদা, অরেঞ্জ, হলুদ, সবুজ, কালো। কালো যখন এসে তখন তুমি কি খাও? আরে রঞ্জনা দাদা তো ফাটিয়ে দিয়েছে। কি গেম এটা? করে দিয়েছি, দারুণ হয়েছে। ও এটা ইয়ে করতে হবে। রঞ্জনা এই গানটা ভালো করেছে, সত্যম শিবম তো প্রায় 60-70 জনের আয়োজন ছিল, তো তোমরা তো শুনলেই। আর সেই জন্য অনেকে একসাথে কাজ করছে। এরপরেও আরও 2-3 জন এসছে, সবাই মিলে হাতে হাতে দেখো কতগুলো করে সব সবজি কাটতে হচ্ছে। কিছু করার নেই, এতগুলো লোক হবে, আর যত লোক হবে তত বেশি আনন্দ হবে। তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো কি আমরা কী করলাম। আর ভিডিওটা পুরো না দেখলে অনেক কিছু মিস করবে, কারণ এটা কিন্তু একদম অন্য ধরনের একটা পিকনিক। তো তোমরা বুঝতেই পারবে যে পুরো ভিডিও যখন দেখবে, এটা কিন্তু নর্মাল আমরা যেরকম পিকনিক করি সেরকম নয়, একটু আলাদা ধরনের পিকনিক, খুব মজা হবে। এই যে যাবো, যে রেডি হচ্ছি অর্ধেক অর্ধেক করে। আগের ক্লাসটা নেই, 7:30। যেতে ইচ্ছা করছে না, তাও ভাবি না যেতে হবে, পরীক্ষা আছে। সুমন একটা কিছু তোরা জল দে না ওই যে ভিডিও করে দেখি হ্যাঁ সে তো অবশ্যই। তো বিস্কুট। এই যে বিস্কুট। এই জায়গাটা খুব ভালো হয়েছে বুঝলে তোমাদের। কি গো? এই যে তো এরপরে আমি ড্রয়িং ক্লাসে চলে গেছিলাম। আর এসে দেখি ওরা সব কিছু এইরকমভাবে কেটে সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। দেখো যেইগুলো কালকে কাটবে সেগুলো রেখে দিয়েছে আলাদা করে, আর যেইগুলো কাটা হয়ে গেছে সেগুলো দেখো এখানে কি সুন্দর করে রেখে দিয়েছে। এই যে গাজর কেটেছে 2 রকমভাবে, একটা এরকম পাতলা পাতলা, আর একটা হচ্ছে ডুমো ডুমো করে, ওই যে ওরকমভাবে কেটেছে। দেখো কি সুন্দর করে কেটে রেখে গেছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এই নিচে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার ওই যে সব রকম সবজির যেই চচ্চড়িটা হবে ওটা। আর এই দিকেও আছে মূলো,
বেগুন, এই যে ফুলকপি কেটে রেখে গেছে, এই যে বিনসও 2 রকমভাবে কেটেছে, একটা লম্বা লম্বা করে কাটা আছে আর একটা ছোট ছোট করে কাটা আছে। এইগুলো দেখো বড় বড় করে বিনস, আর এটা হচ্ছে শিম, এগুলো সব কেটে রেখে গেছে। এই যে এখানে মটরশুঁটি আছে, মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছে। আর এই যে আরেক রকমভাবে বিনস দেখো ছোট ছোট করে কেটেছে। মানে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে গেছে যাতে কালকে সকালে এসে অসুবিধা না হয়। আর এই যে এরকম ফুলকপিও 2-1টা রাখা আছে, যাতে যেগুলো কালকে কাটতে হবে, আজকে হয়তো সেগুলো কেটে রাখলে চলবে না, ওই জন্য কালকে কাটবে এগুলো। আর এই নিচেও কিছু কিছু সবজি আছে, এগুলো কালকে কাটবে, এগুলো আজকে কাটলে হবে না। তো এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে। কালকে সকালে উঠে সবাই যখন চলে আসবে তখন রান্না শুরু হয়ে যাবে, কারণ কাটাকাটির ঝামেলা তখন আর থাকবে না। আর এই যে পরের দিন সকালবেলা এই যে ত্রিপল টানানো হচ্ছে, কারণ এখানে নিচে রান্না হবে আর এখানেই নিচে সবাই বসবে, তো সেই জন্য ত্রিপল টানানো হচ্ছে। আর এইদিকে সকালবেলা খুব হাওয়া, তাই জন্য এটা টানাতে অসুবিধা হচ্ছে। এই যে এরকমভাবে সবাই ধরে রেখে তারপরে করছি, কারণ ওই এত হাওয়া এটা বাঁধতে অসুবিধা হচ্ছিল। আর এখনও সবাই এসে পৌঁছায়নি, দাদা বৌদি আর হচ্ছে ভাই বোনেরা এসছে, বাকি সবাই এখনও এসে পৌঁছায়নি। আর ওই যে কাকু ওখানে গর্ত করছে, এখানে খুঁটি গেড়ে ওইখানে ত্রিপলটাকে লাগাতে হবে ওই জন্য। আর ওই যে মোটামুটি পরিবেশটা এই রকম, সকালবেলা কুয়াশা ছিল, এখন একটু হালকা, তবে ভালো ঠান্ডা আর হাওয়া আছে এখনও। আর এরই মধ্যে আমার হাতে কে যেন এই যে টাটকা টাটকা কুমড়ো ফুল তুলে দিয়ে গেছে। মানে এখানে আমি কাজ করছি তো আমি অতটা খেয়াল করতে পারিনি যে কে আমার হাতে দিয়ে গেল, এত মানে কাজের মধ্যে ছিলাম। পরে দেখি আমার হাতের মধ্যে এত সুন্দর কুমড়ো ফুল কে দিয়ে গেল। তো আমি এগুলো ঘরে এখন রেখে দেবো, খুব সুন্দর কুমড়ো ফুলগুলো। তো ওপরে আমাদের ত্রিপলটা টানানো হয়ে গেছে আর নিচে বসার মতো জায়গাও করা হয়ে গেছে। এখন কাকু আর বোন মিলে এই ছবিগুলোকে সুন্দর করে সাজাচ্ছে, আর পুরো যে জায়গাটা রয়েছে সেটাকে ফুল দিয়ে সাজানো হবে। তো কাকু বোনকে একটু একটু হেল্প করে দিচ্ছে। আর আমরাও মোটামুটি সবাই নানা কাজে ব্যস্ত ছিলাম, কারণ এখনও সবাই এসে পৌঁছায়নি। তো সবাই আসার আগে যেই কাজগুলো আমাদের করে নেওয়া প্রয়োজন সেইগুলোকে আমরা সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছি। আর আমাদের এই বনভোজনে এই যে আগুন জ্বালানো হয়ে গেছে, গ্যাসটা ধরানো হলো সবে। আর যেহেতু নিরামিষ, তোমরা তো মেনুগুলো শুনেই নিয়েছো, তো বৌদি সবার প্রথমে এখানেই মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছে আর কাকু হেল্প করে দিচ্ছে। আর এখনও সবাই এসে পৌঁছায়নি, কারণ শীতকাল তো ওই জন্য সবার একটু দেরি হচ্ছে। তো যাই হোক, বৌদি স্টার্ট করে দিয়েছে এখানে মুগ ডাল ভাজা। আর এটাকে দেখো, এই যে রোদের মধ্যে এখানে আরাম করে শুয়ে আছে, ওর কোনো ভ্রুক্ষেপই নেই যে এত লোকজন এসছে, এখানে কি হচ্ছে না হচ্ছে। আর এই যে বাচ্চা কটা যে কটা ছিল ওরা ঠিক খেলার জায়গা খুঁজে নিয়েছে, এই যে এখানে বল টল নিয়ে এসছে আর দাদা ওদের সাথে একটু খেলছিল। এখন টুকটাক করে লোকজন আসা শুরু হয়েছে, তো এইবার একটু পিকনিক মনে হচ্ছে, এতক্ষণ তো সেরকম কেউ ছিল না। আর এই দেখো এখানে সুন্দর করে বোন সাজিয়ে দিয়েছে, তো সবাই কখন আসবে বাকিরা সেটার জন্য ওয়েট করছি। আর এইদিকে মোটামুটি রান্না শুরু হয়ে গেছে, ঘরেও কিছু কিছু দিদিরা বৌদিরা কাজ করছে, যেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। আর দাদা দেখো ওদের সাথে এই যে খেলা করছে। আর সকালের টিফিনটা আমাদের রেডি হয়ে গেছে, এই যে দাদাকে টিফিন দিয়ে দিয়েছি সকালের। আমরা সকালে সবাই মিলে মুড়ি খেয়েছিলাম, যেহেতু পিকনিকটা পুরোটাই নিরামিষ ওই জন্য মুড়ি অন্য কিছু দিয়ে মাখা হবে না, মুড়ির সাথে ছিল আলু সেদ্ধ আর হচ্ছে ছোলা সেদ্ধ। তো এটাই আমরা সকালের টিফিন করেছি সবাই মিলে। আর ওই যে 2-1 জন করে এখন সবাই আসা শুরু করেছে। আর বেশ ভালো লাগছিল পরিবেশটা, এবার পিকনিক একটা ভাব চলে এসছে। আর এটা আমাদের এই বছরে, মানে বিশেষ করে আমার এই বছরের প্রথম পিকনিক। बिना में भर नहीं पावे श्री राम लगे राधा स्वामी आगे बिना पर पाप जे हो जाए
इंद्राणी दिव्यम मधुरो सदाफलम मेरी साया दिव्यो रे भगवान दुख सुख दुखरात्रि नहीं तोते सरल होता दयाफलम मेरी साया दिव्यो रे भगवान दुख सुख दुखरात्रि नहीं तोते सबका मार कर शरीर करू पुकार साध संग महिदेवनिका परम गुणदातार साध संग महिदेवनिका परम पिता गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव तस्मै श्री गुरुवे नमः अखंड मंडलाकारं তো তোমরাও দেখলে যে আমাদের প্রার্থনা করা কমপ্লিট হয়ে গেছে। দেন এইবারে বাকি যারা আছে তারা এক এক করে গান করবেন সবাই। তো এইদিকে সবাই এখানে গান টান করছে আর এইদিকে রান্না হচ্ছে এখনও। আর আমাদের ঘরের ভেতরেও এখনও কাটাকাটি চলছে, ওখানেও অনেকে আছে বৌদিরা, ওখানেও কাজ টাজ করছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এটা পকোড়ার জন্য প্রিপারেশন চলছে, মানে এটা মেনুতে আগে ছিল না, এটা পরে অ্যাড হয়েছে। যেহেতু অনেক ধরনের সবজি বেশি হয়েছে তাই সবাই মিলে ঠিক করা হলো যে একটা ভেজ পকোড়া করে ফেললে ভালো হবে কফির সাথে, ওই জন্য। এত লাস্টে পকোড়া চা খাওয়া যায়? দাদা গলার মতো ভয়েসটা বলবেন যে আস্তে করে ভয়েস আমি ক্যামেরা করছি। আরে ও আচ্ছা 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 এটা দিবেন তখন একদম না এক করে গলাটা লাগবে না, ঠিক আছে। এই বৌদি দুজনে কালকে থেকে অভ্যস্ত হয়ে গেছে মানে ক্যামেরা ধরে রাখার। আমার কালকে এসেছিল তো সবজি টবজি সব সন্ধ্যাবেলা। এটা কি ইউটিউবে ছেড়ে নাকি? হ্যাঁ লক করছেন? আগে তুললাম দাদা ব্লা আমাদেরকে তুলবেন না, মুখ একদম তুলবেন না, একদম তুলবেন। কত মেকআপ করে এসেছে তাই জন্যই বললো তুলবে না মানে তুলবে। তুলবে না মানে তুলবে। এই চা একটা কফি রেখে দিয়েছি। টাকা দিয়ে এই দিয়ে দেবা, ঠান্ডা হয়ে যাবে তো আবার গরম করবো না। ওই যে পকোড়া না হলে দেয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, পকোড়া এক্ষুনি হয়ে যাবে। তেল কড়াই বসো। বসে হয়ে গেছে। তো দেখো সত্যি সবাই কত সুন্দর করে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করছে, মানে খুব ভালো লাগছে দেখে। একটা সুন্দর পিকনিকের পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে পকোড়াটা হেভি দারুণ হবে। ওপরে পাতাটা ফেলে দাও তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা এটা কি গানের ওরা গান করছে তার মধ্যেই কফি আর পকোড়া? হ্যাঁ হ্যাঁ প্রার্থনা হয়ে গেছে তো অসুবিধা নেই, ঠিক তো। আর নিরামিষই তো সব আবার। হ্যাঁ হ্যাঁ একটু চালের গুঁড়ো দেওয়া আছে। চালের গুঁড়ো কোথায় পাবো গো? চালের গুঁড়ো আমাদের আছে, এবারে ওইটা একদম ইয়ে কি না আমি বলতে পারবো না। হ্যাঁ কি আছে চালের গুঁড়ো আমাদের অনেকটাই আছে। মাকে জিজ্ঞেস করে নিরামিষ কিনা। হ্যাঁ সেটাই বলছি, মাকে জিজ্ঞেস করে দাও। দাঁড়াও।
রোদ রোদ লাগে না, রোদ রোদ আমি আসে। এই যে পকোড়া আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে দিদি, টিফিন খাওয়া হয়ে গেছে কিন্তু। এখনো পকোড়া হয়নি, সেই পকোড়া খাইনি তখন তুমি বলেছো জেঠিমাকে নিয়ে আসতে, জেঠিমাকে আমরা পারবো নাকি? এত বড় না, মহিলা ভেতরে ভালো হবে না। ছাড়ো, বাচ্চাদের ছাড়ো। কি ছাড়বো? ওদের পকোড়া দেখো, পকোড়া। একটু ছোট করে ছ্যাঁকড়া ব্যাপার করে দিলে অসুবিধা নেই। এটা বড় হচ্ছে, একটু ছোট দাও, কেমন দাও? সেটা তো ওদের ঘরকে ছাড়া বলছে। মাকে তুমি ওর পাশে যাও, ওই যে ও দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে এই পকোড়ার ব্যাপারটা চলছে, সে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। মানে পকোড়াতে ভেজ সবজি একটার পর একটা অ্যাডই হয়ে যাচ্ছে আর পকোড়ার কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের এই যে চচ্চড়িটা ঘ্যাট কি বলে, এইটা যেটা রয়েছে এর মধ্যে বড়ি ঠড়ি দিয়ে দিয়ে সুন্দর দারুণ হয়েছিল খেতে সবকটা রান্নায়। কি করবো? যাবো না, একটু ওদের বুঝতেই তো পারি না। দেখি দাঁড়াও তোমাকে দুটো পকড়া তোলো আগে, আমি দেখবো আমাকে দিয়ে দেখো আমরা বুঝতে পারবো নাহলে বুঝে যাবে না। দাও তো বৌদি, এদিকে দাও। হাতটা জল দাও। জল দাও। শুধু আমি এদিকে লক্ষ্য করো তো, পেছন দিকে একটু তাকিয়ে। এটা হাত দেবো এখানে নাকি? এটা কি ডাল বুঝতে পারিনি। ঠিক আছে, বলতে দেখো। দিয়ে গেছে না, পানি তেলটা বলছে। দিয়েছে, দিয়েছে। অপূর্ব কমই নাই। চালের গুঁড়ো দিলে একটু ভালো হতো, চালের গুঁড়োটা তো একটু দেবো আর দেবো। চালের মধ্যে আমার ভয় ছিল। এই দেখো দিদি ভাই, আমাদের পকোড়া না হবে, কেরা রান্না করছে এই দেখো বলতে হবে না, এই আমার বোনকে এমনি করে আর কি করে বৌদি আর জায়গা নেই। কমানি আছে। হ্যাঁ, না বাড়ালে দাঁড়া যাবে না। এই দেখো, এই যে দাঁড়া এই পকোড়া আছে। যেগুলো আগে দিয়েছে ওগুলো আবার পুড়ে যাবে কিন্তু। দাঁড়া আগে না একসাথেই দেওয়া হয়েছে। না না, আগে দেওয়া আছে।
একটু বড় করে দাও, হয়েছে পকোড়া অবশেষে। বড় করে দাও। মামি কুকুরের সামনে যাস না, তুই এদিকে দাঁড়া। ওই এইটা পরে ওইটাকে নামাও। কফি সাপ্লাই দাও আবার। পরেই দেবো, পরেই দেবো। তা আমি একটা নিলাম বৌদি। হ্যাঁ, নাও নাও নাও, খাও, খাও, খাও। তোমার তেল আছে তো? দাদা এবার ভালো হয়েছে, এটাই ঠিক আছে। এই পকোড়াটা কি আলাদা দেওয়া হবে? দাদা এটা এই সাথে হ্যাঁ মানে ওটা কি আলাদা করে ওখান থেকে নিয়ে হাতে নাও? তুলে দেবো, দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই নিয়ে নেবে। রঞ্জনা এই গান করতে হবে। দাঁড়াতে পারবে না, তারা আগে যাবো। আর দাদা এইদিকে কেউ এইদিকে এখানে রয়েছে। শিবম আমি বলে দিয়েছি, আমি বলে দিয়েছি। তুমি 4টে 5টা যখন খুশি যাও। আমি ওখান থেকে নিয়ে আসি। দাও। সেই জন্য তো বললাম এগুলো থাকবে, এগুলো ডাল ভাতের সাথে খেতে হবে, যেহেতু বেগুন ভাজাটা হচ্ছে না। দেখো বলো। কেন বেগুন 5টার সময় তাহলে খেতে বসবো। বেগুনি হবে বলছিল যে? এখন ফুটবে না। একটু কেউ ডান্স টান্স করো নাকি? তাহলে তো আর একটু ভালো হয়। আচ্ছা খেয়ে দে উঠে, খেয়ে দে উঠে। আমাদের পিকনিকের তখন মোটামুটি 12টা মতো বাজে, আর দেখো তাতে কত জমজমাট পুরো পিকনিকটা। সব লোকজন এখন কেউ বসে আছে গল্প করছে, কেউ মজা করে রান্না করছে, তো দেখে খুব ভালো লাগছিল। মানে পিকনিক হলে তো এরকমই হওয়া উচিত। আর সবাই মজা করছিল, ছোটরা বড়রা এনজয় করছিল সবাই। আমিও সবার সাথে খুব আড্ডা ফাড্ডা মারছিলাম, তো দারুণ মজা লাগছিল পিকনিকটা। হ্যাঁ একদম একদম। সবাই মিলে একটু হাত তালি তুলবে, হাত তুলবে। মাতামাসি যাচ্ছি। একদম একদম। কাকু অনেক কাজ করছে সকাল থেকে একদম। ওই কাকু সব পুজোয় গণেশকে লাগবে। একদম। এই গামলাটা নিলে ভালো তো, পিকনিকটা দেখো সবাই নিজের নিজের মতো করে এনজয় করছে, খুব ভালো লাগছে। এটা একদম বড়োদেরও পিকনিক নয়, একদম ছোটোদেরও পিকনিক নয়, সবাই মিলে এনজয় করছে। আর এখন মাত্র বেলা 12টা বাজে, এখনও অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য, সেটা পরের ভিডিওতে আনবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে, আজকের জন্য টাটা।